আমাদের বর্তমানে অপতথ্য ছড়ানোর একটা অপব্যাখ্যা ছড়ানোর একটা বিশাল আমি টেন্ডেন্সি দেখি অনেকের মধ্যে। আজকে একটা দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের এক পর্যায়ে আমাকে কোন একটা বিষয়ে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। আমি এখানেই এই সুযোগটা নিয়ে এটা একটু বলে দেই। যারা গণ অভ্যুত্থানের শক্তি হিসাবে নিজেদেরকে পরিচয় দিয়ে থাকেন এবং তারা একটা রাজনৈতিক দল করেছেন, হয়তো বিভিন্ন কারণে এখনো অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ হয়নি বলে বিভিন্ন রকমের কথা হয়তো বলে থাকেন। আমি তাদেরকে উৎসাহিত করি যে রাজনীতিতে আরো বেশি অভিজ্ঞতা অর্জনের জন্য, শিক্ষা নেয়ার জন্য। কারণ আমরা মনে করি আমাদের এই প্রজন্মকে আমরা এগিয়ে দিতে হবে ভবিষ্যৎ রাষ্ট্র বিনির্মাণের জন্য। তারাই আগামী দিনের ভবিষ্যৎ, তারাই আগামী দিনের রাজনৈতিক নেতৃত্ব নেবে। অনেক বেশি আশা করি তাদেরকে নিয়ে। আমার একটা বক্তব্যকে অপব্যাখ্যা করে তারপরে বলা হলো আমি নাকি জুলাই যোদ্ধাদেরকে আওয়ামী লীগের দোসর হিসাবে অভিহিত করেছি গতকালকের সংগঠিত জাতীয় সংসদের বিশৃঙ্খলা যেগুলো হয়েছে সেটার সাথে জড়িয়ে। আমি বুঝলাম না জুলাই যোদ্ধারা কেন নিজেরা সেই বিশৃঙ্খলার দায় দায়িত্ব নিজের কাঁধে নিতে চাচ্ছে। আমি স্পষ্টতই বলেছি সকালের আমার একটা অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গেলে